তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পরিসংখ্যানের জাদুকরী কৌশলের 5 নম্বর ক্লাসে আছি। তাই 5 নম্বর ক্লাসে আমি শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আসলে নামটা খুব সংক্ষিপ্ত দিয়েছে, কিন্তু বিস্তারিত গড় নির্ণয়টা নামটা সংক্ষিপ্ত। যাই হোক, ভয়ের কিছু নাই, একদম সহজ জিনিসগুলা, একই জিনিসগুলা। আসলে অঙ্ক তুমি তখনই পারবা যখন একটা নিয়মকে কি করবা, বারবার প্র্যাকটিস করবা। প্রথমে একটা কাজ করতে গেলে, নতুন কোনো কাজ করতে গেলে কি হয় বলো তো, প্রথমে ভুল হয়। যখন ওই কাজটা বারবার করো তখন কি হয়ে যায় বলো তো, ঠিক হয়ে যায়। তো এই একটা নিয়মকে যদি তুমি বারবার করো না, প্র্যাকটিস করো, কারণ মানুষ অভ্যাসের কি, অভ্যাসের মাধ্যমে সবকিছু গড়ে তোলে। তো তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তোমার একটা নিয়ম হয়ে যাবে। তুমি এই একটা নিয়মটা নিয়ে 1 ঘন্টা সময় দাও, দেখবে কি এই নিয়মটা আর জীবনে ভুলবা না। কিন্তু তুমি এই নিয়মটা একবার কইরা আর করবা না, তাহলে কি হয়ে যাবে বলো তো, নিয়মটা ভুলে যাবে। এজন্য এই নিয়মটা নিয়ে 1 ঘন্টা 5 থেকে 6 বার করে দেখো, জীবনে আর ভুল হবে না। এইটা একবার শিখবা, সমস্যা নাই, কোনো সময় সমস্যা হবে না। একবার একটু ফোকাস করো, কিছুটা সময় এদিকে ফোকাস করো। কি করো? আচ্ছা, এটা যদি সমাধান করি, তাহলে আগে মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ে আমরা বলছিলাম অঙ্কের 3টা ট্রিক্স। আমরা কি চাইছে, উত্তরে কি দিয়েছে, কি চাইছে উত্তরে, আর কি দেওয়া আছে, আর হচ্ছে সূত্র। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র আছে। তো এই সূত্র হচ্ছে জানা লাগবে। তো সূত্রটা মুখস্থ করলে আমরা সূত্রটা একটু পরে জানবো। আগে কি করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে একটা সারণী তৈরি করা লাগবে। সারণীটা আমরা তৈরি করব। এখানে কয়টা দেখি, সাপোজ 1 2 3 4 5 6। তাহলে আমরা এইভাবে লম্বাভাবে কয়টা দেব, 6টা দেব। আসলে প্রশ্নে এইভাবে দেওয়া থাকে, কারণ প্রশ্নে তো লম্বাভাবে দিলে প্রশ্ন অনেক বড় হয়ে যাবে, এজন্য একটু চওড়াভাবে দেয়। আমরা এটাকে কি করব, লম্বাভাবে করব। 1 6টা না, তাহলে আমরা একটু 6টা ছক নিই। আমরা একটু ছকগুলো একটু ছোট করে নেব, কারণ নিচে আমাদের জায়গা লাগবে। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6। ভাই একটা সব বেশি নিতে হবে, কারণ আমার যোগ করা করতে লাগবে ইত্যাদি ইত্যাদির জন্য আমার একটা সব কি করা লাগবে। এখানে যে 6, এখানে যেটা থাকবে এটা হচ্ছে আমি একটা ঘর কি নেব, বেশি নেব। এখন তুমি সবসময় মনে রাখবা, গড় নির্ণয় এইটা তো যেটা থাকলো, কিন্তু চওড়া ভাবে আমরা যে দাগগুলো দেবো সেটা 5টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে ভাইয়া? 5টা ঘর লাগবে। একটা, দুইটা, 3 4, আর একটা ঘর আমার কি লাগবে, বেশি লাগবে। আর আমি আগে বলছি যে আমরা যদি সারণী কখনো তৈরি করতে হয়, এই শ্রেণীব্যক্তি গণসংখ্যা থাকবে, এটা হচ্ছে জন্মগত অধিকার থাকা। তাহলে আমরা রাখলাম গণসংখ্যা। তো গণসংখ্যাটা তুমি পরেও দিতে পারো, আর মধ্যমানটা আগে বের করে নিতে পারো, তাহলে আমাদের সুবিধা হয় অবশ্য। কারণ ধাপবিচ্যুতি ইনটু কি দেওয়া লাগে আমাদের, গণসংখ্যা দেওয়া লাগে। এই জন্য গণসংখ্যাটা আমরা ধাপবিচ্যুতির কাছে রাখলে খুব সুবিধা। আমি আগে কি করবো, মধ্যমানটা বের করে নেবো, মধ্যমান, তারপরে একটু গণসংখ্যাটা দেবো আমার সুবিধার জন্য। তুমি আগে দিলেও কোনো সমস্যা নাই, তোমার গুণ করতে গেলে একটু ঝামেলা হবে তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু কি দেবো আমরা, ধাপবিচ্যুতি দেবো। এটা একটু নতুন লাগতেছে আমাদের কাছে, ধাপবিচ্যুতি। এবার কি করবো ভাইয়া, ধাপবিচ্যুতি ইনটু গণসংখ্যা। গণসংখ্যা ইনটু ধাপবিচ্যুতি, যেটা দেই গণসংখ্যা ইনটু মানে গুণ, আর হচ্ছে ধাপবিচ্যুতি। আচ্ছা, তাহলে আমরা শ্রেণীব্যক্তি গুলো বসাই ফেলে, যেগুলো দেওয়া আছে 50 থেকে 59, 99 শ্রেণীব্যক্তি বসাইছি। এখন গণসংখ্যাগুলো আগে বসাই, গণসংখ্যাগুলো করতে হতে আছে বলো, 3 6 9 9 3। এখন তুমি কিন্তু জানো মধ্যমান কেমনে বের করতে হয়। আমি আগের প্রথম ক্লাসে কিন্তু মধ্যমান বের করা শিখিয়েছি সূত্র দ্বারা। তুমি জাস্ট একটু স্বাভাবিকভাবে বুঝো মধ্যমানটা কেমনে বের করবা। এটার সাথে এটাকে যোগ দেব, তাকে 2 দ্বারা কি করবা, ভাগ করো। এটার সাথে এটাকে যোগ, তার সাথে 2 দ্বারা কি দেবা, ভাগ। তো তুমি যদি এটার সাথে এটা যোগ দাও ক্যালকুলেটরে, 50 যোগ 59, তাকে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে দেখবা আসবে হচ্ছে 54.5। তা তুমি একটা মধ্যমান বের করে পরবর্তী মধ্যমানগুলো আর ক্যালকুলেটরে করা লাগে না, তুমি মুখে করতে পারো।
এই যে মধ্যমানটা বের করছো না, তুমি এখন দেখবে ব্যবধান কত, এখানে ব্যবধান কত 10, তাহলে এইটার মধ্যমানের ব্যবধান কত হবে বলো তো 10, যেহেতু এটার ব্যবধান 10, মধ্যমানের ব্যবধান 10, তাহলে এরপরে কত আসবে বলো তো 64.5, এরপরে 74.5, এরপরে 84.5, এরপরে কত আসবে 94.5। আচ্ছা ভাই মধ্যমান বের করা বুঝছি না আমরা? আচ্ছা বুঝছি। এখন তুমি আরেকটু মাথায় রাখো, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ তুমি মাথায় রাখবা, মধ্যমানকে হচ্ছে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, ডান বিচ্যুতি হচ্ছে uy দ্বারা প্রকাশ করা হয়। কি আর হয় ভাইয়া uy, তাহলে এখানে গণসংখ্যা হচ্ছে fi আর ডান বিচ্যুতি কি uy। ঠিক আছে, এই যে জিনিসটা মাথায় রাখবা সব সময়, যে মধ্যমান হচ্ছে xi দ্বারা প্রকাশ করে, গণসংখ্যাকে fi, ডান বিচ্যুতি হচ্ছে uy। আচ্ছা তাহলে আমরা তিনটা জিনিস বের করলাম, এখন ধাপ বিচ্যুতিটা আমরা কোথায় বের করব? তুমি সব সময় মাথায় রাখবা ধাপ বিচ্যুতিটা মাঝখানে হবে। হ্যাঁ মাঝখানে, দেখো মাঝখানে কোনটা আছে, এখান থেকে দুইটা বাদ, এখান থেকে দুইটা বাদ, এটা কি মাঝখানে পড়ে না? আচ্ছা যদি এরকম মাঝখানে একটা থাকে তাহলে ওইটা সমান সমান আমি শূন্য ধরব, ধরছি দুইটা বাদ দিয়ে মাঝখানে একটা পড়ছে। আর যদি এরকম হয় যে এখানে পাঁচটা আছে তাই এখানে যদি ছয়টা হইতো তাহলে দুইটা বাদ দিয়ে মাঝখানে কয়টা পড়তো? দুইটা। যদি দুইটা পড়তো তাহলে ওইটার মধ্যে যেটা সবচেয়ে বেশি গণসংখ্যা, মাঝখানে যদি এরকম দুইটা পড়তো সব, তাহলে সবচেয়ে যেটা বেশি গণসংখ্যা বড় সেইটা সমান শূন্য নিতে, যেহেতু এটা মাঝখানে একটাই পড়ছে এজন্য আমি এটা সমান শূন্য নিছি। আর যদি দুইটা পড়তো তাহলে গণসংখ্যা যেটা বেশি হতো সেটা সমান কি নিতাম? আমি শূন্য নিতাম। ঠিক আছে, তাহলে এইবার আমরা নিচে নিব ধনাত্মক মান, উপরে নেব ঋণাত্মক মান। ধনাত্মক বলতে কি বলতে 1 2 মানে প্লাসের মান, আর উপরে নেব মাইনাসের মান, -1 -2। বুঝলাম ভাই? দা বিচ্যুতিটা মাঝখান বরাবর কি ধরবো? আমি শূন্য ধরবো, নিচে হচ্ছে প্লাসের মান, উপরে মাইনাসের মান। এটা যতদূর যায়, আর যদি সব থাকতো -3 -4, এই জায়গায় যদি আর থাকতো 3 4 নিলাম। এখন তোমাকে আমি এখানে কি বলছি বলো তো? গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। হ্যাঁ তাহলে এই গণসংখ্যার সাথে এই যে বলছিলাম না আমি এইটা একটু পাশাপাশি বসাবো, মধ্যমানটা আগে বের করে দিলাম, এই গণসংখ্যা এটা ধাপ বিচ্যুতি আমরা দেব, গুণ করব। হ্যাঁ এইখানে তুমি দেখো মাইনাস চিহ্ন তো রয়ে যাবে, মাইনাস 3 দোকানে কত ভাই 6, একটু নিচে নিচে বসাবো বাচ্চা বরাবর মতো না, -6 অক্ষে 6। এখন তুমি শূন্য দ্বারা যারাই গুণ করো, সে যত বড় লাচ্ছাই হবে, শূন্য দ্বারা গুণ করলে কি হয় ভাইয়া? শূন্যই হয়। 9 অক্ষে 9, 3 দুগুণ 6। বুঝতে পারলাম ভাইয়া? গণসংখ্যা একটু দাব দিতে মানে এই দুটো গুণ করছে, গুণ করে জাস্ট মানটা বসাইছে। হ্যাঁ এইবার কি করবে জানো? সামেশন, এটাকে বলে সামেশন, মানে সমষ্টি বলে, মানে যোগফল। সামেশন মানে কি বলতো? যোগফল। সামেশন FIUI, এটা কি FIUI না? তাই এটাকে সামেশন মানে এগুলোকে কি করব? আমরা যোগ করব। এখন তুমি দেখো প্লাসের মান কত? 9 আর 6 কত হয়? 15। আচ্ছা মাইনাসের মান কত? 6 আর 6 কত? 12 না? তাহলে প্লাস থেকে মানে 15 থেকে বাদ যাবে কত বলো তো? মাইনাসটা বাদ হয়ে যাবে 12। 12 বাদ গেলে থাকে কত ভাই? 3 গেল। তাহলে আমরা সামেশন FIU এর মান পাইলাম কত? 3। এবার আমরা গণসংখ্যা একটু যোগ করে নেব, মোট গণসংখ্যা কত আছে যোগ করো। 9 9 18, 18 আছে 3 21, 21 আছে 6 28, 28 আর হচ্ছে সরি 18 18 হচ্ছে 6 24, 24 আর 3 27, 27 আর 3 30। তাহলে গণসংখ্যা পেলাম কত? 30। দেখো আমি নিচে নিচে বসাইছি যোগ, ছোটবেলা যোগ করছো না ওরকম নিচে নিচে বসাবো। অনেকে কি করে জানো? ক্যালকুলেটরে করে তো এইটা এখানে বসে এইটা এখানে বসায় না। অনেক সময় স্যারেরা আছে এটা কি করে রাইট দেয়, অনেক সময় আবার দেয় না। কেন? আমরা তো যোগ করছি ভাই, যোগ ক্যালকুলেটরে করে আর হাতে করে নিচে নিচে বসানোটাই সবচেয়ে ভালো। যেমন এইটা আমি নিচে নিচে বসাইছি। আচ্ছা তাহলে আমরা করলাম, এখন আমরা কি করব? এটা সূত্রটা দেখব, সূত্র। আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র আমরা জানি ভাইয়া, আমরা কি জানি? গড়, যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলছে, গড়ে দিলাম গড় সমান কি? a প্লাস a প্লাস সামেশন FIUI ডিভাইডেড n ইনটু h। তুমি কি রাখবা? একদম স্বাভাবিক মাথায় রাখবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করতে হলে এই সূত্রটা বসাবো, a প্লাস সামেশন FIUI ডিভাইডেড n ইনটু h। বলবা ভাইয়া এত সূত্র, মধ্যক, প্রচুরক, গড় এই মনে রাখবো কিভাবে? তুমি ভাইয়া জাস্ট এক একটা ঘন্টা সময় দাও, বারবার এক একটা
জিনিসকে করো, তাহলে দেখো এটা মনে রয়ে গেছে। তুমি করো, মুখস্থ না করে করো, জিনিসগুলোকে বারবার করো, দেখো কি তোমার মাথায় ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, আমি ঠিক যেভাবে আমি মানগুলো বসাই সেগুলো মানগুলো বসাই আগে। এখন এই জিনিসটাকে একটু মাথায় রাখো, আগে তো এল ছিল, এখন তো এই আছে। এ হচ্ছে কি, এই যে ধাপ বিচ্যুতি যেটা ধরছি না আমি শূন্য, সেই শূন্য বরাবর যে মধ্যমান, এই জন্য মধ্যমান বের করে না, মধ্যমান আমার লাগে না কিছুতে, শুধু এই জায়গা লাগে। এই যে শূন্য, এই বরাবর যে মধ্যমানটা আছে, এই যে এইটা সমান আমরা এই ধরবো। এটা আমি জাস্ট লেখার জন্য এখানে, তুমি পরীক্ষার সময় কিন্তু লিখবা না এখানে, খাতায় করে লিখবা, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। ধাপ বিচ্যুতি বরাবর যে মধ্যমানটা সেটা হচ্ছে এর মান। তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারি বলো? 74.5। ঠিক আছে? আচ্ছা, সামেশন এফআই এর বাইর করছি না আমরা, এই জন্য বাইর করে রাখছি আগে থেকে। সামেশন এফআই এর সমান কত? 3। হ্যাঁ, এন মানে কত বলো? 30, মানে মোট গণসংখ্যা। আচ্ছা, এবার এইচ মানে তো আমরা জানি শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত বলো তুমি? এবার মুখে করলো, এই 50 থেকে 59 কত? 10। তুমি না গুণে দেখো, 50 51 52 53 54 55 56 57 58 10। গুণে রাখাই ভালো, আগে গুনবা। হ্যাঁ, মুখে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। ভালো ভাই, এইটুকু ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হয়ে যায় ভাই, এগুলো হয় ভুল। অঙ্কে জিনিসগুলো এরকম, একটা মাইনাস ভুল হলে পুরো অঙ্কটা কাটা, এজন্য খুব সাবধান। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাবো। এর মান কত বলো? 74.5 যোগ সামেশন এফআই এর মান কত? ভাই 3। আচ্ছা, তারপরে এন এর মান কত? 30 মানে 30। এইচ এর মান কত বলো তো? মানে 10। এখন ভাই তুমি একটু দেখো, প্রথমে এই যোগটা তো কিছু করতে পারবো না। আমি প্রথমে 74.5 যোগ দিল, 3 10 এর সাথে গুণ আকারে আছে, তো 3 10 কত? 30 ভাগ নিচের 30 30। বুঝতে পারছি? মানে জায়গা শর্ত, এই জন্য একটু ছোট করে লিখতেছি। 3 এর সাথে 10 গুণ আকারে আছে, 3 10 কে 30 আর ভাগ আর 30 এর 30। এখন তুমি একটু লক্ষ্য করো, এই 74.5 টা আগে লিখি, 74.5 যোগ 30 আর 30 যোগ করলে কত আসে তুমি বলো? 1 আসে না ভাইয়া? 1। এখন এই দুটো কি আকার আছে? যোগ আকারে না? তা 74 আর 1 কত বলো তো? 75। আর দশমিক কত আছে? 5। তাহলে এইটাই হচ্ছে গড় হয়ে গেছে। শেষ। কত সহজ! তুমি জাস্ট এই মধ্যমান, গণসংখ্যা আর বিচ্যুতি সূত্রের মাধ্যমে তুমি যদি সূত্রটা মুখস্থ করতে পারো, কয়টা সকলে ব্যান্ডে মনে থাকবে। তোমার এই মানে কি মধ্যমান না, এর জন্য একটা লাগবে সব। আর শ্রেণীব্যস্ত গণসংখ্যা, এটা তো বাপ দাদার আমল থেকে অধিকার থাকবে, তো দুইটা থাকলে এর জন্য একটা মধ্যমান লাগবে। আচ্ছা, আর হচ্ছে ইউআই লাগবে, কারণ এরপরে তো আমি গণসংখ্যা আগে থেকে নিছি, ইউআই না বিচ্যুতি লাগবে একটা, তাহলে 4টা লাগবে। আচ্ছা, আরেকটা কি লাগবে? এই দুইটাকে গুণ করার জন্য একটা লাগবে, এই যে 5টা ছক। সূত্রের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার কয়টা ছক এখানে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ধৈর্য সহকারে দেখো।